আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে যাচ্ছি, মানবিক ভিডিও। আপনারা জানেন আমাদের কাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছে আজকে অনেকদিন। আপনারা ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা পাশে থাকবেন। সে একজন চট্টগ্রাম ফাইমোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য। আজকে প্রায় 11 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট করেছে। তার পাটা এমন পরিস্থিতি হয়েছে, ওখানে আর অপারেশন করার কোনো সুযোগ নেই। আপনারা হয়তো এক্সরে রিপোর্টগুলো দেখলে বুঝবেন এত পরিমাণ ওখানে রড লাগাইছে, আর কোনো চান্সে নাই। অবশেষে ডক্টরে বলছিল ফাটা কাটে ফেলা লাগবে, সেটাই হয়েছে। তার ফাটা কেটে ফেলছে। আপনারা দোয়া করবেন সে যেন এরকম অবস্থায় তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে এবং সারা জীবন যেন কাটাইতে পারে। আর বিশেষ করে আমাদের দেশের ডক্টরগুলো এরকম কেন আমার জানা নাই। আমার জানতে ইচ্ছা হয় জনগণের কাছে এবং সরকারের কাছে। তারা প্রথম বলে না, কোনো রুগী যখন অ্যাক্সিডেন্ট হয় বা কোনো যে বড় ধরনের একটা রোগ হয় তখন প্রথম বলে না। তখন তারা টেস্ট দেয়, বিভিন্ন ওষুধ দেয়, মেডিসিন দেয়। তারা বলে যে এটা ভালো হয়ে যাবে। অবশেষে তার টাকা পয়সা সময় সব কিছু যাওয়ার পরে বলে কি এটা আর হবে না, এতদিন বাঁচবে বা কাটে ফেলতে হবে। এরকম কেন বলেন ভাই? ডক্টরদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে। চাইলে কাদের ভাইয়ের এই বিষয়টা হয়তো প্রথমে বলতে পারতো যে আপনার ফাটা কাটিয়ে ফেলতে হবে, আপনার ফাটা কেটে ফেললে ভালো হবে। এই কথাটা না বলার কারণে তার প্রায় 8 থেকে 9 লাখ টাকা খরচ হলো, সময় গেল 1 বছর, সে অনেক কষ্ট পাইল। সবাই এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখবেন। এটার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।